প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা বায়োলজির অনলাইন ভিত্তিক উপসার কলেজে যে ক্লাসটা আমি আজকে যে বিষয়ের পর ক্লাসটা নেব, আমরা জানি যে আমাদের কিছু বৈশিষ্ট্যগুলো যেটা বাবার থেকে মা থেকে আমাদের মধ্যে চলে আসে, সেটা আমরা কি জানি ক্রোমোজোম থেকে মাধ্যমে চলে আসে, তাই না? তো ক্রোমোজোমের এমন একটা উপাদান আছে যে উপাদানটা আমাদের এই বৈশিষ্ট্যের জন্য, এই সঞ্চারণের জন্য, এই বংশ সঞ্চারণে হেরিডিটির জন্য দায়ী। সেই উপাদানটা তোমরা অবশ্যই জানো। গতদিন আমরা আলোচনা করছিলাম, মনে আছে কি উপাদানটা? হ্যাঁ, আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড, তাই না? তো এটা ক্রোমোজোমের মধ্যে থাকবে। আমাদের এই উপাদানটা দ্বারাই ক্রোমোজোম আমাদের বংশ সঞ্চারণের বৈশিষ্ট্য শিফট করবে জেনারেশন টু জেনারেশন। তো আমাদের যে বিষয়টা আমরা গতদিন কথা বলছিলাম, নিউক্লিক অ্যাসিড, আমরা বলছিলাম তার আবিষ্কারের সম্পর্কে, আমরা বলছিলাম কিছু ইনফরমেশন দিচ্ছিলাম। নিউক্লিক অ্যাসিডের আমরা আজকে শিখবো যে গাঠনিক উপাদানগুলো কীভাবে তার গাঠনিক একক গঠিত হয়, কীভাবে তারা একটা এককের সাথে আর একটা একক যুক্ত হয়ে পুরো নিউক্লিক অ্যাসিড তৈরি করে, তাদের রোল এবং ফাংশন সম্পর্কে জানবো। তাহলে নিউক্লিক অ্যাসিডের যে গাঠনিক উপাদানটা যদি আমরা দেখি, কি আমরা বলছি গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান যেটা আমরা দেখি, তাহলে আমরা কয়েকটি অংশ পাই। নিউক্লিক অ্যাসিড গঠনে তিনটি উপাদান অংশ নেয়। একটা হচ্ছে আমরা বলছিলাম যে পেন্টোজ সুগার, সেদিন কথা হয়েছিল পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার, 2 নম্বর হচ্ছে দেখো নাইট্রোজেনাস বেস, 3 নম্বর হচ্ছে আমরা জানি H3PO4 বা ফসফেট। আমরা এই সম্পর্কে কিছু মাইনরলি তথ্য দিয়েছিলাম, তাই না? আজকে আমরা দেখব যে নিউক্লিক অ্যাসিডের গঠনে এই উপাদানগুলো নিয়ে আমাদের প্রথমত একক তৈরি করে। এই নিউক্লিক অ্যাসিডের এককের নাম কি? নিউক্লিক অ্যাসিডের এককের নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিডের এককের নাম হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড আমাদের গঠন করে এই তিনটে উপাদানের মধ্যে আমাদের তিনটে উপাদান যুক্ত হবে, তাদের মিলে নিউক্লিওটাইড তৈরি করে। পেন্টোজ সুগার কথা হয়েছিল যে আমাদের জানা আছে যে পেন্টোজ সুগার দুই প্রকার অংশ নেয়। অনেকগুলো পেন্টোজ সুগার আছে, তার মধ্যে 2 প্রকার অংশ নেয়। একটা হচ্ছে আমরা বলছিলাম যে রাইবোজ, কি আমরা বলছিলাম রাইবোজ আমরা জানি C5H10O5। আমরা 5 কার্বন থাকলে আমরা সেই কার্বোহাইড্রেটকে পেন্টোজ সুগার বলি আমরা, তাই না? তো এই C5H10O5 হচ্ছে রাইবোজ। এটা দিয়ে যা গঠিত হয় সেই নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? আরএনএ বলি আমরা। আরেকটা আছে যে আমরা বলছিলাম যে ডিঅক্সিরাইবোজ। এই ডিঅক্সিরাইবোজটা হচ্ছে C5H10O4। এটা কি গঠনের অংশ নয়? ডিএনএ গঠনের অংশ নয়। তাহলে আমরা এই পেন্টোজ সুগারের যে কোন টাইপস যে নিউক্লিক অ্যাসিডের গঠনে অংশ নেবে, তাহলে সেইটার নামও সেই তার অনুসারে একটা আরএনএ হচ্ছে আর একটা ডিএনএ হচ্ছে। তো আমরা দেখলাম যে ডিএনএ গঠনে আরেকটা উপাদান আছে। আমরা জানি যে নাইট্রোজেনাস বেস, একটা এরা 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন বেসটা হচ্ছে আমরা বলছিলাম যে দেখো যে এটা হচ্ছে অ্যাডেনিন অ্যাডেনিন থেকে গুয়ানিন G। আরেকটা হচ্ছে পাইরিমিডিনটা হচ্ছে আমরা বলছিলাম সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এখানে একটা লিমিটেশন আছে, থাইমিন আইদার ইউরাসিল। থাইমিন হলে ইউরাসিল হবে না, ইউরাসিল হলে থাইমিন হবে না। আমরা জানি ডিএনএর ক্ষেত্রে এই দুটোর যেটা বসবে সেটা থাইমিনটা বসবে, আর আরএনএর ক্ষেত্রে বসবে ইউরাসিল বসবে। তাহলে এই দুটো উপাদান, প্রথমত এই 3টে উপাদানের মধ্যে এটা দুটো অংশ মিলে এদের একটা গঠন এবং এদের একটা গঠন মিলে যে উপাদান যে যৌগটা তৈরি করে তার নাম হচ্ছে নিউক্লিওসাইড। তার নাম কি? নিউক্লিওসাইড। আমরা জানি যে কোনো নিউক্লিক অ্যাসিডে এই দুটোর যে কোনো একটা অংশ নেবে, কোনো দুটো না,
এর একটা এবং এই যে চারটা, এই চারটার মধ্যে একটা অংশ নিলেই একটা নিউক্লিওসাইড হলো। আরেকটা আমরা আগেই বলছিলাম তিনটে অংশই যুক্ত হবে তবে নিউক্লিওটাইড হবে। সেই ফসফেট এবং সেই নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলে নিউক্লিওটাইড তৈরি করে। এখন আমরা দেখছিলাম যে আমরা ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রে যে আমরা যে রাইবোজটা ব্যবহার হয় সেই রাইবোজটা ছিল, আমরা জানি যে এটা ছিল কি, এটা ছিল যে পেন্টোজ সুগার রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ ছিল। আর রাইবোজের যে আলফা বা বেটা পজিশন আছে, আমরা জানি রাইবোজটার বেটা পজিশনের সাথে আমাদের নাইট্রোজেনাস বেস যুক্ত হয়। কি যুক্ত হয়? নাইট্রোজেনাস বেস যুক্ত হয়। হ্যাঁ, নাইট্রোজেনাস বেস যুক্ত হয়। তো নাইট্রোজেনাস বেসগুলো আমরা যেটা বলছিলাম যে আমরা যে বেটা পজিশনে আমরা দেখছিলাম যে সেদিনকে আমরা কথা বলছিলাম যে C5H10O4 এটা কি ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এটা আমরা বেটা পজিশন থেকে আমরা দেখাবো। আমরা যদি রৈখিক চিত্র দেখাই সি 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 সি, তো এদের যে পজিশন সেটা আমরা বলছিলাম ততদিন যে যে এটা আমরা অ্যালডিহাইড গ্রুপ, তাহলে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড দিই আর OH H OH H OH H CH2OH। আমরা বলছিলাম যে ডিঅক্সিরাইবোজ, তাহলে 2 নম্বর কার্বনে এই ওএইচটা থাকবে না, যে কারণে একটা অক্সিজেন কম থাকবে, সেই জন্য আমরা বলবো এইচ হবে। আমরা বলছিলাম যে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড গ্রুপ হলে 1 নম্বরে অ্যালডিহাইড গ্রুপ হবে আর কিটোন হলে 2 নম্বরে কিটোন হতো। তাহলে আমরা এটাও জানি যে এই যে 4 নম্বর কার্বনে ওএইচ ডান দিকে রয়েছে, তাহলে ডিঅক্সিরাইবোজ বলবো আমরা এন্টি ক্লকওয়াইজ এরা বন্ধন করে। এবং যদি এটা ওয়েজটা বামে হতো তাহলে আমরা বলতাম যে বলতাম আমরা এন্টি ক্লকওয়াইজ এরা কি করে, এরা বন্ধন হতো। আমরা যদি সেই রিং শেপটা দেখি তাহলে এই ওয়েজটা আমাদের সেই 1 নম্বর কার্বনের ওয়েজ তৈরি করার জন্য বা ওয়েজ ফরমেশনের জন্য এরা পার্টিসিপেটর হিসেবে কাজ করে। আমরা জানি যে এই ওয়েজটার সেখানে শিফট হয় আর ওটা এই কার্বন টু এই কার্বনের মধ্যে অ্যালডিহাইড গ্রুপের কার্বনের সাথে ব্রিজ তৈরি করে। আমরা যদি 1 নম্বর কার্বনের ওয়েজটা বাম দিকে দিই তাহলে বামে যাবে এবং উপরে উঠবে, উপরে চলে যাবে। 1 নম্বর কার্বনের যদি ওয়েজটা বামে দিই তাহলে ও উপরে যাবে এবং আমরা বলবো বেটা বলবো আমরা। তাহলে আমরা সেটা যদি দেখাই তাহলে আমরা 1 নম্বর কার্বনের 1 2 3 4 এই অক্সিজেন ব্রিজ, তারপরে CH2OH, হ্যাঁ, তারপরে এই ওয়েজটা আমরা বামে ধরছি বলে 1 নম্বর কার্বনের ওয়েজটা বামে চলে যায়। এই যে রয়েছে বামে থাকলে উপরে, ডানে থাকলে নিচে, ডানে থাকলে কি নিচে। এইটা হচ্ছে এই ওয়েজটা উপরে থাকার কারণে এটা বেটা হয়েছে এবং ওয়েজটা বামে থাকার কারণে উপরে হয়েছে এবং ওয়েজটা বামে থাকার কারণে উপরে হয়েছে এবং বেটা পজিশন নির্দেশ করতেছে। তাহলে এর সঙ্গে পেন্টোজ সুগারটা সঙ্গে এটা পেন্টোজ সুগারের কোনটা বেটা ডিঅক্সিরাইবোজ, বেটা ডিঅক্সিরাইবোজ। এর সঙ্গে আমাদের যে যৌগটা প্রথমত যুক্ত হয় আমরা বলছিলাম যে নাইট্রোজেনাস বেস। সেই নাইট্রোজেনাস বেসগুলো আমরা জানি 2 রিং বিশিষ্ট হতে পারে আর 1 রিং বিশিষ্ট হতে পারে। 2 রিং বিশিষ্ট হলে হয় কোনটা পিউরিন টাইপের বেস, সেটাকে আমরা 9 নম্বরের যে NH গ্রুপ থাকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বরের সাথে আমাদের এই বেটা পজিশনের 1 নম্বর কার্বনের এই পিউরিন জাতীয় যদি
নাইট্রোজেনাস বেস হয় তাহলে এর 1 নম্বর কার্বনের সাথে ওই 2 নম্বরের পিউরিন বেস হলে 9 নম্বরের সাথে এরা 9 নম্বরের সাথে কি করবে বন্ড তৈরি করবে গ্লাইকোসাইডিক বন্ড হবে কি বন্ড হবে গ্লাইকোসাইডিক বন্ড হবে যদি দেখায় এই যে দেখো এটা হচ্ছে এই NH এই পানি বের হয়ে যায় এবং এটা কার্বন টু নাইট্রোজেনের সাথে একটা বন্ড তৈরি করে এবং আমরা জানি যে এইটা হচ্ছে নাইট্রোজেনাস বেস এবং কার্বনের সাথে একটা বন্ড হলো গ্লাইকোসাইড বন্ড এবং এটা অ্যাডিনিন যদি সে ধরা হয় তাহলে এটা ডিঅক্সিরাইবোজ অর্থাৎ ডিঅক্সিরাইবোজ ইকুয়াল টু S আর এর সঙ্গে যদি একটা অ্যাডিনিন যুক্ত হলো তাহলে যে যৌগ তৈরি হলো সেটা আছে একটা নিউক্লিওসাইড অ্যাডিনিন যুক্ত নিউক্লিওসাইডকে আমরা বলি ডিঅক্সি অ্যাডিনোসিন বলি আমরা কি বলি আমরা এটার নাম দিতে পারি আমরা ডিঅক্সি অ্যাডিনোসিন আমরা নাম দিতে পারি ডিঅক্সি অ্যাডিনোসিন দিতে পারি আমরা এটা যদি এক রিং হতো সে ধরো যে এক রিং হলো তাহলে 1 নম্বর কার্বনের যে NH থাকতো 1 নম্বর কার্বনের নাইট্রোজেনের সঙ্গে যে NH থাকতো সেই 1 নম্বরের সাথে ওর 1 নম্বরের বন্ডিং হতো সেই বন্ডকে আমরা গ্লাইকোসাইড বন্ড এটা হচ্ছে পাইরিমিডিন যে যৌগগুলো আছে আইদার দ্য সাইটোসিন অর থাইমিন অর ইউরাসিন তারা সব এক রিং বিশিষ্ট তাদের এক রিংয়ের সাথে 1 নম্বরের সাথে এর 1 নম্বরের সাথে বন্ড ফর্মেশন করে এবং একটা নিউক্লিওসাইড তৈরি করে তাহলে আমাদের এই যে নিউক্লিওসাইড আমরা জানি যে কোনো নিউক্লিক অ্যাসিডে 4 ধরনের নাইট্রোজেনাস বেস অংশগ্রহণ করে তো ডিএনএ এর ক্ষেত্রে কোন কোন নাইট্রোজেনাস বেস অংশ নেয় আমরা জানি যে অ্যাডেনিন অংশ নেয় গুয়ানিন অংশ নেয় সাইটোসিন অংশ নেয় থাইমিন অংশ নেয় এই 4টি নাইট্রোজেনাস বেস দিয়ে 4 ধরনের নিউক্লিওসাইড হবে সেই নিউক্লিওসাইডটা কেমন হতে পারে যেমন S A S G S T S C তাহলে এইটার নাম হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন এটার নাম হচ্ছে ডিঅক্সি গুয়ানোসিন এটার নাম হচ্ছে ডিঅক্সি থাইমিডিন এটার নাম হচ্ছে ডিঅক্সি সাইটিডিন নামক নিউক্লিওসাইড আমরা এরপরে আমরা জানি যে নিউক্লিক অ্যাসিডের যে গাঠনিক একক ছিল নিউক্লিওটাইড সেই নিউক্লিওটাইড গঠনে H3PO4 এইটা H3PO4 অংশ নেয় এর সাথে আমরা জানি যে H3PO4 যুক্ত হতে পারে এই ডিঅক্সিরাইবোজের 5 নম্বর নাই 3 নম্বরের সাথে 5 নম্বর নাই 3 নম্বরের সাথে 5 নম্বর নাই 3 নম্বরের সাথে আমরা যদি দেখি যে এই যৌগটা এই যে H3PO4 সেটা এর সাথে বন্ড ফর্মেশন করে আমরা OH আর এখানে একটা H এই যে 3 থেকে একটা H মিলে পানি বের হয়ে যায় এবং বন্ড ফর্ম হয় H2O3PO দিয়ে এই বন্ড তৈরি করে এবং তখন আমরা দেখতে পারি পরে একটা ফসফেট বা P যুক্ত হয়ে গেছে এটা অর্থ কি P তাহলে প্রত্যেকটা জায়গায় অ্যাডেনিন যুক্ত একটা নিউক্লিওটাইড হলো আমরা সেটা বলি DAMP ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট এটা যদি দেওয়া একটা ফসফেট আমরা বলছি GMP ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট এর সঙ্গে ফসফেট যুক্ত করা হয় তাহলে DTMP ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট আর এর সাথে যদি ফসফেট যুক্ত করা হয় তাহলে সেটা হবে ডিঅক্সি CMP ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট আমরা যতগুলো নিউক্লিওটাইড হোক না কেন নাম্বারের সংখ্যা বাড়তে পারে কিন্তু আমরা অবশ্যই এটা 4 প্রকার নিউক্লিওটাইড দিয়েই সেই যতগুলো নিউক্লিওটাইড হোক না কেন সব এই 4 প্রকার নিউক্লিওটাইড দিয়েই গঠিত হবে এখন আমাদের যেটা আসছে দেখো যে আমরা ডিএনএ যখন এই নিউক্লিওটাইড ডাইস্টার বন্ড দিয়ে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে সুতাকার গঠন করে আমরা যদি পলিনিউক্লিওটাইড দ্বিসুতাকার একটা প্যাঁচানো ঝুলন্ত সেটার মতো যখন গঠন তৈরি করে তখন আমরা কি বলি ডিএনএ বলি আমরা কি বলি আমরা ডিএনএ বলি আমরা কি বলবো আমরা ডিএনএ আমরা আজকে সেই ডিএনএ আমরা দেখছি যে আমরা এই যে আমরা কথা বললাম SAP একটা নিউক্লিওটাইড যাকে আমরা বলছিলাম DAMP এরকম যে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট তাহলে এই যে মনোফসফেট এর সঙ্গে আরও দুটো ফসফেট
তথা শক্তিযুক্ত হয়ে এরা অস্থায়ী যে যৌগ তৈরি করে তাকে আমরা বলছি DATP তৈরি করে। প্রত্যেকটা দুটো করে ফসফেট যুক্ত হয়, নিয়ে অধিক শক্তি এবং স্থায়ী যৌগ তৈরি করে, সেটা DCMP, DGMP, DCTP, DGTP, DTTP। এই যে প্রত্যেকটা নিউক্লিওটাইডের সঙ্গে আরও দুটো ফসফেট যুক্ত হয়ে অধিকতর স্থায়ী যে যৌগ তৈরি করে তার নাম হচ্ছে কি, আমরা বলছি যে আমরা ডিঅক্সিঅ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সিস্যাকারিন ট্রাইফসফেট, ডিঅক্সিগোয়ানোসিন ট্রাইফসফেট, এরকম নিউক্লিওটাইড বিশিষ্ট যে যৌগ তৈরি করে। তো এরপরে আমরা যেটা বলছিলাম তোমাদের যে এইগুলো আমরা একটার সাথে এটা আমরা যখন নিউক্লিওটাইড আকার হবে তখন এর থেকে দুটো ফসফেট বের হয়ে যায়, সেই দুটো ফসফেটকে আমরা কি বলি, পাইরোফসফেট বলি। আমরা কি বলি, পাইরোফসফেট বলি আমরা। দুটো ফসফেট বের হয়ে যায়, এদেরকে আমরা কি বলি, পাইরোফসফেট বলি আমরা। তাহলে আমরা যখন ডিএনএ তৈরি করবে তখন প্রত্যেকটা থেকে যে দুটো ফসফেট বের হয়ে যায় কি তৈরি করবে, ডিএমপি, ডিসিএমপি, ডিজিএমপি, ডিটিএমপি আকারে, নিউক্লিওটাইড আকারে এরা একটার সাথে একটা যুক্ত হয়ে যে পলিনিউক্লিওটাইড গঠন করবে, সুতাকার গঠন তৈরি করবে এবং দুটি পলিনিউক্লিওটাইড সুতাকার গঠন করে ঝুলন্ত শরীর পেছনে নিয়ে যে গঠন তৈরি করে তখন আমরা সেই গঠনটাকে আমরা ডিএনএ বলি। আমরা যদি বলি যে ডিএনএ স্ট্রাকচার যদি দেখি তাহলে আমরা দেখব যে কীভাবে ডিএনএটা গঠিত হয়। আমরা জানি যে ডিএনএটা গঠিত হয় যে এইভাবে দ্বিসূত্রাকার পেশার নেয় যে দ্বিসূত্রক ডিএনএ তৈরি করে, সেটা হচ্ছে এরকম যে এস এ এবং পি একটা নিউক্লিওটাইড, তারপরে এস জি পি আর একটা নিউক্লিওটাইড, এস টি পি আর একটা নিউক্লিওটাইড, এস সি পি আর একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড টু নিউক্লিওটাইড বন্ড ফর্মেশন করে পলিনিউক্লিওটাইড তৈরি করে। অনুরূপভাবে এর পাশেও আরেকটা নিউক্লিওটাইড থাকে, এর সবসময় অপোজিটলি সম্পর্ক হিসেবে টিকে পছন্দ করে, টি এস পি, জি পছন্দ করে সি কে, সি এস পি, টি পছন্দ করে এ কে, এ এস পি, সি পছন্দ করে জি কে, এস পি। এরকম এর পাশেও আরেকটা পলিনিউক্লিওটাইড তৈরি করে এবং এই দুটো পলিনিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেসের মধ্যে হাইড্রোজেন বন্ড যুক্ত হয়ে একটা দ্বিসূত্রাকার ডিএনএ তৈরি করে। তো এই ডিএনএ সুতা যখন তৈরি হয় এবং আমরা জানি যে এই ফসফেটটা আয়দার যুক্ত হতে পারে হয় 5 নম্বর কার্বনের সাথে, না হয় 3 নম্বর কার্বনের সাথে, এবং যে কারণে আমরা প্রাইম বলি। এবং এই জন্য আমরা জানি যে ডিএনএ সূত্রক আমরা যদি দেখি ভৌত গঠন ডিএনএ সূত্রটি দ্বিসূত্রাকার। কয় সূত্র আকৃতি? দ্বিসূত্রাকৃতির একটা সূত্রক তৈরি করেছে, এই পাশে একটা সূত্রক, এই পাশে আরেকটা সূত্রক তৈরি করেছে, দ্বিসূত্রাকৃতির। এবং সূত্রক দুটি পরস্পর বিপরীতমুখী, সূত্রক দুটি পরস্পর বিপরীতমুখী, এবং একটা সূত্রক অপর সূত্রকে পরিপূরক। 2 নম্বর হচ্ছে দেখো ঝুলন্ত পেঁচানো সিঁড়ির ন্যায়, ঝুলন্ত পেঁচানো ঝুলন্ত পেঁচানো সিঁড়ির মতো ঝুলন্ত পেঁচানো সিঁড়ির মতো। এবং সূত্র দুটি যে রেলিং তৈরি করে, সূত্রক দুটি রেলিং তৈরিতে
রেলিং তৈরিতে ডিঅক্সিরাইবোজ ও ফসফেট পরস্পর ডিঅক্সিরাইবোজ ও নাইট্রোজেনাস বেস ডিঅক্সিরাইবোজ ও ফসফরিক অ্যাসিডের সমন্বয় করবে। ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত সিঁড়ি দুইটি ধাপ তৈরিতে নাইট্রোজেনাস বেসগুলো অংশগ্রহণ করে এবং আমি নাইট্রোজেন বেসগুলো অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। অনুরূপভাবে সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। তো আমরা ডিএনএ যেটা বলছিলাম যে দেখো ডিএনএ দ্বিসূত্রাকার এবং সূত্র রেলিং পেছন সিঁড়ির মতো এবং সূত্র রেলিং তৈরি করে ডিঅক্সিরাইবোজ ও ফসফেট এবং সিঁড়ির মাঝখানে যেটা অংশ নেয় নাইট্রোজেন বেস দ্বারা এবং নাইট্রোজেন বেস যথাক্রমে অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে আর সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হয়। সিঁড়ির ধাপ তৈরিতে সিঁড়ির যে সুতাকার পেঁচানো এই প্রতিটি প্যাচ সম্পন্ন করতে 10 জোড়া মনোনিউক্লিওটাইড লাগে। নিউক্লিওটাইডের প্রয়োজন হয়। 10 জন মনোনিউক্লিওটাইড প্রয়োজন হয়। একটি প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, যা ন্যানোমিটার আছে 3.4 ন্যানোমিটার। এছাড়াও আমরা জানি সূত্রক দুটির ব্যাস এক সূত্রক থেকে আরেক সূত্রকের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। হ্যাঁ, সূত্রক দুটির একটি গভীর ও অগভীর খাঁজ আছে। ডিএনএর গভীর ও অগভীর খাঁজ আছে এবং সূত্রক দুটি তো এই ডিএনএ হেলিক্সে দেখো যে ডিএনএ যে আণবিক ওজন 10⁶ থেকে ডিএনএ আণবিক ভর
আণবিক ভর 10⁻6 থেকে 10⁹ ডাল্টন। এই হচ্ছে ডিএনএর ভৌত গঠন। দেখলাম ডিএনএ ভৌত গঠন। আমরা দেখছি যে সাধারণত ডিএনএ এর গাঠনিক একক হচ্ছে নিউক্লিওটাইড। আমরা সেই নিউক্লিওটাইড গঠনের যেমন অংশটি ছিল রাইবোজ, ডিঅক্সিরাইবোজ আর নাইট্রোজেন বেস অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, তারা মিলে নিউক্লিওসাইড তৈরি করছিল। তার সঙ্গে ফসফেটযুক্ত নিউক্লিওটাইড হয়েছিল। তারা মিলে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা পলিনিউক্লিওটাইড, আরেকটা পলিনিউক্লিওটাইড হলো ডিএনএ গাঠনিক উপাদানগুলো মিলে তৈরি করে। দুটো সূত্র হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে পরিপূর্ণ একটা ডিএনএ তৈরি করে। আশা করি ক্লাসটা ভালো লাগছে। তোমরা দেখো, আগামী দিন ক্লাস হবে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।